তো এখন যদি আমরা দেখি হিজামাটা কি, হিজামা কি বলেন তো? এটা কি চিকিৎসা নাকি? আমি এখান থেকে কুমিল্লা যাব, যাওয়ার উপায় কি? কিভাবে যেতে পারি আমরা যদি রওনা হই? বাস একটা রাস্তা হইতে পারে, বাসের রাস্তা যেতে পারি, আর ট্রেনে যেতে পারি। কারো যদি মোটরসাইকেল থাকে মোটরসাইকেলে যেতে পারি। কেউ সাহসী হইলে তো মোটরসাইকেল মানে বাইসাইকেল। কেউ যদি আরো সাহসী হয় যে আমি হেঁটেই চলে যাব, সময় একটু বেশি লাগবে। তো জাস্ট এই কয়টা। আমার উদ্দেশ্য কি? কুমিল্লায় পৌঁছানো। উদ্দেশ্য কি বাসে ওঠা, ট্রেনে ওঠা? উদ্দেশ্য কিন্তু পৌঁছানো। আমি যখন অসুস্থ হই বা রোগী যখন অসুস্থ হয় তার উদ্দেশ্য কি? সুস্থ হওয়া। সুস্থ হওয়ার জন্য সে কখনো হোমিও ডাক্তারের কাছে যায়, কখনো ইউনানিতে যায়, কখনো অ্যালোপ্যাথিতে যায়। উদ্দেশ্য কি? সুস্থতা। তো সুস্থতার জন্য আমরা বিভিন্ন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করি রাস্তা হিসেবে। তো অ্যালোপ্যাথি একটা রাস্তা, ইউনানি একটা পদ্ধতি, তারপরে কি হোমিওপ্যাথি একটা পদ্ধতি, হিজামাও একটা চিকিৎসা পদ্ধতি। বুঝতে পারছেন? অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো হিজামাও একটা চিকিৎসা পদ্ধতি। এটা কোনো জাদু মন্ত্র না, যদিও আবার অনেকে বলে এটা বদ রক্ত বের করে, এটা হচ্ছে আপনার কি, এটা সিঙ্গা, এটা দ্বারা বদ রক্ত। আমাদের দেশে হিজামা সম্বন্ধে অনেকের বিভিন্ন রকম কারো ভুল ধারণা আছে। কেউ বলে এটা সিঙ্গা, সিঙ্গা আলাদা, হিজামা আলাদা। কেউ বলে এর দ্বারা বদ রক্ত বের করে, কেউ বলে এটা বাতের ব্যথার চিকিৎসা। কিন্তু না, এটা পরিপূর্ণ চিকিৎসা, অনেক রোগের চিকিৎসা হয় এটা দ্বারা। আমাকে শিখতে হবে। শুধু যে মাথা ব্যথার চিকিৎসা, শুধু যে বাতের ব্যথার চিকিৎসা তা না, অনেক রোগের চিকিৎসা হয় এটা। মানে অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো হিজামা একটা চিকিৎসা পদ্ধতি। ক্লিয়ার? এতটুকু। অন্য চিকিৎসার সাথে হিজামার একটা বড় একটা পার্থক্য বলেন তো কেউ? যত চিকিৎসা আছে অন্যান্য চিকিৎসা করা হয় আর এটার মধ্যে বের করা হয়, সাইড এফেক্ট নাই। রুকিয়া করেন কেউ? রুকিয়ারা কিছু করে না তো। হ্যাঁ, এইটা হলো বড় বিষয়। রুকিয়াও তো সুন্নত চিকিৎসা। রুকিয়া কি বেদাতি নাকি? না, ওটা ওইভাবে বলা যাবে না। চিকিৎসা সবাই মানুষের উপকারী। আমি ভালো তার মানে এই না যে অন্যরা খারাপ হইতে হবে। আমি সবচেয়ে ভালো যদি হতে চাই, আরেকজনকে নেগেটিভ করে আমার হইতে হবে না। হিজামার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিশেষত্বটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার নিজের শরীরে হিজামা নিয়েছেন। এবং হিজামা তোমরা যত উপায়ে চিকিৎসা করো তার মধ্যে হিজামা সবচেয়ে উত্তম। এই হাদিস আছে কিনা? আমি গ্রুপে নাই কারা কারা, আমি গ্রুপে পিডিএফ দিয়ে দিচ্ছি হাদিসের 40-50টা হাদিস আমি দিয়ে দিচ্ছি, হিজামা সংক্রান্ত হাদিস। ঠিক আছে? তো সবচেয়ে বড় পার্থক্যটা কি অন্য চিকিৎসার সাথে? এটা সুন্নত চিকিৎসা। এটা কথা হাদিস শরীফে আছে। হ্যাঁ, অ্যালোপ্যাথি আমাদের লাগবে, আমাদের ভালো চিকিৎসা, হোমিওপ্যাথি ভালো চিকিৎসা, কিন্তু আল্লাহ রাসূল এটা নিয়েছেন এরকম দলিল সাধারণত পাওয়া যায় না, বা নিতে বলছেন এরকম। হিজামার ব্যাপারে অসংখ্য দলিল, অসংখ্য। ঠিক আছে? এই দলিল দিয়ে আমরা যেটা করি, আমাদের ভুল হয়, আমরা সব রোগীকে হিজামা দেওয়া শুরু করি। আসো সুন্নত চিকিৎসা নাও, এটা নাও, এটা ভুল। এই জন্যে সবাই আমাদের রোগী না, এইটা মাথায় রাখতে হবে। দুইটা কথা, যত উত্তম চিকিৎসা হোক সবাইকে দেওয়া যাবে না। সবচেয়ে বড় ইবাদত কি? আচ্ছা, ওটা রোজা অনেক বড় ইবাদত, সবসময় রাখা যায়? বছরে কয়েকটা দিন রোজা নিষিদ্ধ। নামাজ অনেক বড় ইবাদত, কয়েকটা সময় নামাজ পড়া যায় না। উল্টা কি হবে? গুনাহ হবে। আচ্ছা, সওয়াব না হয়তো, অন্তত জিরো থাকতো, কিন্তু উল্টা গুনাহ হয়ে যাচ্ছে। তার মানে শিখার, এটা হুকুম আহকামের বিষয়, এটা জানতে হবে আগে। অন্যান্য ক্ষেত্রেও তাই। হিজামা অনেক বড় চিকিৎসা, অনেক উত্তম চিকিৎসা, সর্বোত্তম চিকিৎসা, যত কিছু বলতে পারেন।